হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11-এর নিউট্রিশন ফার্স্ট চ্যাপ্টারের যে সেকেন্ড ইউনিট সেটা সম্পর্কে আমরা সেটার এমসিকিউগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, খাদ্যের একটি অভাবজনিত ব্যাধি হলো কি? খাদ্যের একটি অভাবজনিত ব্যাধি কি? স্কারভি, হৃদরোগ, স্থূলতা না গ্যাস্ট্রাইটিস? তাহলে খাদ্যের একটি অভাবজনিত ব্যাধি হলো কিন্তু স্কারভি। আচ্ছা, স্কারভি মূলত কিসের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। বাকি অপশানগুলো দেখো কি আছে। হৃদরোগ কিন্তু কোনো কিছুর অভাবে হয় না। এটা বিশেষ করে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে, আমরা যদি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, তখন কিন্তু হৃদরোগের হওয়ার সম্ভাবনা থাকে। স্থূলতা কি? স্থূলতাও তাই। অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করলে কী হয়? স্থূলতা। আর গ্যাস্ট্রাইটিসটা কি? এটা হচ্ছে আমাদের বদহজম যেটা হয়, বদহজমের জন্য হচ্ছে গ্যাস্ট্রাইটিস। তাহলে এটাও একটা কিন্তু আধিক্যজনিত রোগ, অভাবজনিত রোগ নয়। ঠিক আছে, এরপর দেখো আসছে 2 নম্বর কোশ্চেন কি আছে। ভ্রূণ মাতৃগর্ভে থাকে প্রায় কতদিন? ভ্রূণ মাতৃগর্ভে থাকে 270 দিন, 275 দিন, 280 দিন না 285 দিন? তাহলে ভ্রূণ মাতৃগর্ভে থাকে প্রায় 280 দিন। ঠিক আছে, 280 দিন বা 9 মাস 10 দিন থাকে। এরপর দেখা যাচ্ছে 3 নম্বর কোশ্চেন। এক বা একাধিক পুষ্টি উপাদান অভাবজনিত রোগকে কী বলে? এক বা একাধিক পুষ্টি উপাদান অভাবজনিত রোগকে কী বলে? অসমপুষ্টি, অপুষ্টি, স্থূলতা না বেরি? আচ্ছা, এক বা একাধিক পুষ্টি উপাদানে যখন অভাব হবে সেই রোগকে বলবো আমরা অপুষ্টি। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে 4, কোশ্চেন নাম্বার 4। একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট না ভিটামিন? একটি ক্যালোরিবিহীন খাদ্য হচ্ছে ভিটামিন। ঠিক আছে, এরপর দেখো আসছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে। বেশি মোটা লোকের আশঙ্কা থাকে রাতকানা, বেরি, উচ্চ রক্তচাপ না পক্ষাঘাতে? তাহলে বেশি মোটা লোকের আশঙ্কা থাকে উচ্চ রক্তচাপ, মানে হাই প্রেশার যেটা। তাহলে মোটা লোক মানে কি? তার শরীরে ফ্যাট অতিরিক্ত আছে, কোলেস্টেরল পরিমাণ অতিরিক্ত আছে, তখন তার হবে কি? রক্তচাপ, মানে তার প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, আর বাকি অপশানগুলো একটু দেখে নিই। রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে। বেরি কী আছে? ভিটামিন B1 এর অভাবে। আর পক্ষাঘাত মানে হচ্ছে পঙ্গু, যেটা হচ্ছে ভেজাল কোনো খাবার, ভেজাল বেসন, ভেজাল তেল, এগুলো আমরা কোনো খেলে এগুলো থেকে পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসছে কি 6 নম্বর কোশ্চেন। দেখো, প্রথম বছরে শিশুর মাথা বাড়ে, তাহলে মাথার পরিধি কত বাড়ে? 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আসছে দেখো 7 নম্বর কোশ্চেন। বিএমআই নির্ণয়ের সমীকরণটি কী? বিএমআই মানে হচ্ছে ওজন বাই উচ্চতা স্কয়ার। দেখো, বিএমআই নির্ণয়ের সমীকরণ হচ্ছে কি? ওজন, ওয়েট পার কেজি বাই এইচ স্কয়ার, মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে বিএমআই নির্ণয়ের সমীকরণ। ওকে, এরপর দেখো আসছে 8 নম্বর কোশ্চেন কি আছে। এক বা একাধিক পরিপোষকের অভাবজনিত রোগকে কি বলে? আবার একই কোশ্চেন, এটাও আসছে কি? এটা পরিপোষকের অভাবজনিত রোগ, এটাও হচ্ছে অপুষ্টি। ঠিক আছে, এরপর দেখো আসছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 9 নম্বর কোশ্চেন আছে কি? চিলোসিস হয় কোথায়? ঠোঁটে, দাঁতে, চোখে না নাকে? চিলোসিস মূলত হয় ঠোঁটে, ঠোঁটের কোণে ঘা। এটা হচ্ছে ভিটামিন B2, রাইবোফ্লেভিন অভাবে হচ্ছে চিলোসিস হয়, এটা হচ্ছে ঠোঁটের কোণে ঘা। এরপর দেখো সে 10 নম্বর কোশ্চেন। শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম কি? তাহলে শিশুর দেহে ফ্যাটের পরিমাপ করা হয় ইনফ্যান্টোমিটারের সাহায্যে। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে 11 নম্বর কোশ্চেন। বালা পরীক্ষায় ব্যবহৃত বালার ব্যাস কত হওয়া উচিত? বালার ব্যাস হওয়া উচিত 4 সেন্টিমিটার। ওকে, বালা পরীক্ষার সাহায্যে বালার ব্যাস হওয়া উচিত কত? 4 সেন্টিমিটার। এরপর কোয়েশ্চেন নাম্বার দেখো 12। MUAC এর বিপজ্জনক রং কি? MUAC এর বিপজ্জনক রং হচ্ছে কি? লাল রং। এরপর দেখো হচ্ছে 13। শিশু বিকাশ লেখচিত্র এক্স অক্ষ বরাবর থাকে কি? এক্স অক্ষ বরাবর থাকে শিশুর বয়স। আর এর পরের কোশ্চেনই দেখো আছে, শিশুর বিকাশ লেখচিত্রে ওয়াই অক্ষ বরাবর থাকে শিশুর ওজন, শিশুর উচ্চতা, শিশুর বয়স না শিশুর মাথার পরিধি? তাহলে ওয়াই অক্ষ বরাবর থাকে শিশুর ওজন। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। প্রথম স্তরের অপুষ্টির ক্ষেত্রে বিএমআই কত? প্রথম স্তরের অপুষ্টির ক্ষেত্রে বিএমআই মূলত হবে 17 থেকে 18.5। স্বাভাবিক যদি জানতে চাই তখন 18.5 থেকে 25। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখা হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেন। মেধাধিক্য হলো এক প্রকার অতিপুষ্টি, অসমপুষ্টি, অনপুষ্টি না যথার্থ পুষ্টি?
তাহলে মেধাধিক্য মানে কি? মেদ বেড়ে যাওয়া, মেদের আধিক্য, এটা হবে মূলত অতিপুষ্টিজনিত রোগ। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার কি 17। একটি অতিপুষ্টিজনিত সমস্যা হলো কি? স্কারভি, রাতকানা, হিমোসিডারোসিস না পিইএম? পিইএম এর ফুল ফর্ম হচ্ছে কি? প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। আচ্ছা, অতিপুষ্টিজনিত সমস্যা কিন্তু স্কারভি নয়। স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ, রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবে, হিমোসিডারোসিসটা একমাত্র অতিপুষ্টি মানে লোহার আধিক্যে এই রোগটা হয়। আর পিইএম প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন মানে কি? প্রোটিন এবং ক্যালোরির অভাবে এই রোগটা হয়। এরপর আসছে দেখো 18 নম্বর কোয়েশ্চেন, দেহ নিয়ন্ত্রক খাদ্য বলা হয় কাকে? প্রোটিনকে, ভিটামিনকে, কার্বোহাইড্রেটকে না জল ও তন্তুকে? তাহলে দেহ নিয়ন্ত্রক খাদ্য হচ্ছে কি আমাদের জল এবং তন্তু। ঠিক আছে, এরপর দেখো 19 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, এবিসিডি পদ্ধতিতে কোন বিষয়ের মান নির্ণয় করা হয়? এবিসিডির ফুল ফর্ম কি? অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বিধি হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, সিধি হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, দিদি হচ্ছে ডায়েট সার্ভে বা ডায়েটারি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটার সাহায্যে কী করা হয়? পুষ্টির মান নির্ণয় করা হয়, খাদ্যবস্তুর গুণমান নির্ণয় করা হয়, জীবনযাত্রার মান নির্ণয় করা হয়, না মানসিক বিকাশের মান নির্ণয় করা হয়? তাহলে তোমরা জেনে থাকবে এবিসিডি পদ্ধতির সাহায্যে পুষ্টির মান নির্ণয় করা হয়। ওকে, এরপর দেখো 20, পুষ্টির মান নির্ণয় করা হয় কোন পদ্ধতির সাহায্যে? সেম কোয়েশ্চেন, এখানে অ্যান্সার হয়ে যাবে এবিসিডি পদ্ধতি।